হ্যালো ভিউয়ার্স, বুক রিভিউতে স্বাগতম। আজকে আমরা তুলসী প্রকাশনীর এসএলএসটি প্র্যাকটিস সেট এই বইটা রিভিউ করে তোমাদেরকে দেখাবো। লেটেস্ট পাবলিশড বই এবং বইটা একদম লেটেস্ট যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী বই করা হয়েছে এবং বইটাতে দাম করা হয়েছে কত 340 টাকা এবং বইটার মোট পাতার সংখ্যা 256। বইটা একদম প্রথমে আমরা সূচিপত্র দিয়ে শুরু করব। দেখো প্রথম সূচিপত্র কী আছে। এসএলএসটি পরীক্ষার ক্ষেত্রে 2016 যে 9-10 পরীক্ষা হয়েছিল তার প্রশ্নোত্তর এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের 2024 যে প্রশ্নোত্তর হয়েছিল পরীক্ষা হয়েছিল তার প্রশ্নোত্তর এবং 30টা মক টেস্ট আছে এবং সেই সাথে সাথে টোটাল 10 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আছে এবং সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণের উপরে একটা ডিটেলস আলোচনা আছে এবং সেই সাথে সাথে স্টাডি ম্যাটেরিয়ালসও দেওয়া আছে। তাছাড়া আছে বাংলা ব্যাকরণ এবং ইংরেজি থেকে বঙ্গানুপাত। এই সাথে সাথে তোমাদেরকে বাংলা ব্যাকরণের ফুল ডিটেলসটা দেওয়া আছে। আমরা বইটা পুরো রিভিউ না করালে বুঝতে পারবো না। একটা মাত্র মক টেস্ট তোমরা দেখো, অবশ্যই বইটা ভালো লাগবে। কেন বলছি, প্রথমে WBSLST 9-10 কোশ্চেন পেপার 2016 ফুল প্রশ্নোত্তর করে দেওয়া আছে। তারপরে মাদ্রাসা সার্ভিস কমিশন 9-10 2024 ফুল হচ্ছে কি প্রশ্নোত্তর করে দেওয়া আছে। এবার মক টেস্ট 30টা মক টেস্ট করা হয়েছে এবং মক টেস্টের প্রত্যেকটা মক টেস্টে কী করা হচ্ছে, প্রশ্নোত্তর সহ সেই মক টেস্টেরগুলো ওএমআর দেওয়া আছে। প্রত্যেকটা ওএমআরের উত্তর সহ মক টেস্ট করা আছে এবং সেই সাথে সাথে সাহিত্যের ইতিহাস ও গুরুত্বপূর্ণ আলোচনা অংশ করা আছে এবং প্রতিটা মক টেস্টের একটা দেখো, এই যে 1 নম্বর মক টেস্টে যে উত্তর সম্পর্কিত তথ্য অর্থাৎ অত্যাধিক গুরুত্বপূর্ণ যে প্রশ্নোত্তর সেইগুলো সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আরও এক্সট্রা কিছু তথ্য দিলে যারা তোমাদের বুঝতে সুবিধা হয়, তার কারণ তোমরা টিচিং পরীক্ষা দিচ্ছ, সেক্ষেত্রে তোমাদের ডিটেলস এক্সপ্লানেশন বা ক্রিটিক্যাল অ্যানালাইসিস একটা উত্তরের অন্য কোনো বইয়ে কিন্তু এগুলো আমরা দেখা পাই না। আমি অনেক কটা বাংলা বইয়ে রিভিউ করেছি, তো তোমাদের এইটা দেখাচ্ছি। দেখো মক টেস্ট যদি তুমি দেখো, মক টেস্ট প্রত্যেকটা মক টেস্টের ওএমআর অ্যান্সার ওএমআর সহ এবং অ্যান্সার শিট সহ দেওয়া আছে এবং প্রতিটা মক টেস্টের গুরুত্বপূর্ণ উত্তরগুলো বা গুরুত্বপূর্ণ যে প্রশ্নোত্তর তার সাপেক্ষে উত্তর সম্পর্কিত তথ্য দেওয়া আছে। যেমন দেখো এখানে 37 নম্বর যে প্রশ্নটা আছে, তপতি গদ্য নাটক লেখেন রবীন্দ্রনাথ কোন নাটক অবলম্বনে। এই যে প্রশ্নটা, এই প্রশ্নের যে উত্তরটা হবে সেই উত্তর সম্পর্কিত এক্সট্রা কিছু তথ্য দেওয়া হয়েছে যাতে তোমরা চাকরি প্রার্থী হিসেবে এই প্রশ্ন রিলেটেড আরও কিছু যদি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে সেগুলো কমপ্লিট করতে পারো। এরকমভাবে প্রত্যেকটা মক টেস্টের সেট কিন্তু তোমাদের কি করা হয়েছে না, ওএমআর সহ অ্যান্সার শিট এবং সেই সাথে সাথে উত্তর সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে এবং তোমাদেরকে পুরোপুরি 30টা মক টেস্ট দেওয়া হয়েছে, যা কিন্তু প্র্যাকটিস সেটের জন্য একটা গুরুত্বপূর্ণ। সেই সাথে সাথে আমরা মক টেস্ট আর দেখাচ্ছি না, মক টেস্টের প্রশ্নগুলো আর কি দেখাবো, ঠিক আছে। তো এবং সেই প্রশ্নগুলো কী হয়েছে না, প্রত্যেকটা প্রশ্ন একদম অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং অযথা কোনো এক্সট্রা কোনো প্রশ্ন দেওয়া হয়নি, যতটুকু প্রয়োজন সেইটুকুই দেওয়া হয়েছে এবং টোটাল 30টা প্রশ্ন আছে, 30টা সেট আছে কিনা আমি তোমাদেরকে দেখাবো। তারপরে সাহিত্যের ইতিহাস যেটা বলেছিলাম, ঠিক আছে, গুরুত্বপূর্ণ এবং ব্যাকরণের যে গুরুত্বপূর্ণ আলোচনা, দেখো 30টা সেটই আছে। এবার বিগত বছরের প্রয়োজনীয় প্রশ্নোত্তর 2010 থেকে একদম 2000 সাল পর্যন্ত, ঠিক আছে, একদম 2000 সাল পর্যন্ত প্রিভিয়াস 10 বছরের কিন্তু প্রশ্নোত্তর এখানে করা আছে। তারপরে যেটা দেখো, সাহিত্যের ইতিহাস তোমাদের বলেছিলাম না, সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ কিন্তু তথ্য এখানে দেওয়া আছে। তো সাহিত্যের ইতিহাস একটা বাংলার ক্ষেত্রে সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণ একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো সাহিত্য ইতিহাস এবং ব্যাকরণের একদম যতগুলো মানে ব্যাকরণ যে প্রশ্নগুলো যে টপিকগুলো থেকে আসে, সমাস, তারপর সন্ধি, তারপরে পদ পরিবর্তন সব বিভিন্ন যে সেই সমস্ত টপিকগুলো ডিটেলস আলোচনা করা হয়েছে এবং সেই সাথে সাথে সাহিত্যের ইতিহাসটা তোমাদের ফুল সিলেবাস একদম স্টাডি মেটেরিয়াল সহ বর্ণনা করা হয়েছে এবং প্রত্যেকটা জিনিস অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো মাইন্ড ম্যাপ করে দেওয়া হয়েছে যাতে তোমাদের সহজে মনে রাখতে পারো। এক নজরে জীবনানন্দের সৃষ্টি, জীবনানন্দ যেমন বিষ্ণুদের সম্পর্কে তোমাদের ডিটেলস দিয়ে দিয়েছে, আবার সেটা সম্পর্কে অ্যাট এ গ্লান্স সুবয় মুখোপাধ্যায় সম্পর্কে ডিটেলস দিয়েছে, এক নজরে আবার দিয়েছে যাতে মাইন্ড ম্যাপে সেগুলো তোমাদের ধরে রাখতে পারো, সেই জন্য কিন্তু করা হয়েছে। এটা সাহিত্যের ইতিহাস দেখাচ্ছি, ঠিক আছে। সাহিত্যের ইতিহাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা দেখাবো কি, দেখো সাহিত্যের ইতিহাস সম্পর্কে মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, ঠিক আছে। এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন প্রায় সাহিত্যের ইতিহাসের উপরে 104টা মাল্টিপল চয়েস কোশ্চেন আছে এবং ইংরাজি থেকে বঙ্গানুবাদ। বাংলা পরীক্ষার ক্ষেত্রে যারা বাংলা এসএলএসটি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ হলো এর যে ইংলিশ থেকে বা বাংলা বঙ্গানুবাদ করা, এটা একটা ভাইটাল পয়েন্ট। তো এখানে প্রচুর পরিমাণে বঙ্গানুবাদের তোমাদের হচ্ছে কি এক্সাম্পল দিয়ে দিয়েছে যেটা তোমাদের হেল্পফুল হবে, ঠিক আছে। তো দেখছো প্রায়
এখানে গোটা 50-এর মতো তোমাদেরকে বঙ্গানুবাদ করা দেওয়া আছে, 44টা, এবং সেই সাথে সাথে তোমাদের অনুশীলনী দেওয়া আছে যাতে তোমরা প্র্যাকটিস করতে পারবে। তারপর বাংলা ব্যাকরণ, দেখো বাংলা ব্যাকরণের যতটুকু মানে অ্যাট এ গ্লান্স তোমরা সহজে যতটুকু মনে রাখতে পারো সেগুলো মাইন্ড ম্যাপ করে বাংলা ব্যাকরণটা ফুল সিলেবাস করা হয়েছে, পদান্তর থেকে শুরু করে ধ্বনি, বর্ণ, সমাস, ক্রিয়া, পদ পরিবর্তন, তারপর হচ্ছে গিয়ে তোমার কারক, সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে খুব সুন্দরভাবে মাইন্ড ম্যাপের মাধ্যমে করে দেওয়া আছে যাতে তোমরা খুব মনে রাখতে পারো। ঠিক আছে, এটা একটা গেল। তারপর দেখছো সমাসটা খুব সুন্দরভাবে ছকের মাধ্যমে মাইন্ড ম্যাপের মাধ্যমে করে দেওয়া আছে যাতে তোমরা মনে রাখতে পারো, এক্সট্রা তোমাদের নলেজের ধরে রাখতে পারো, সেটাই করা আছে। এবং প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে গোছালোভাবে দেওয়া আছে, এবং এসএসসি ও এমএসসি বিগত বছরের প্রশ্ন এবং অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো এখানে কিন্তু দেওয়া আছে, এবং সেই সাথে লাস্টে ব্যাকরণের কী আছে মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া আছে। ধন্যবাদ বন্ধুরা, এই হলো এই বইটার ফুল রিভিউ। এইটুকু এই বইটার আমরা কনক্লুশনে আসতে পারি, বইটার লেটেস্ট আপডেট বই, এবং বইটার সম্পর্কে যদি বলতে হয়, বইটা একাধারে যেমন ফুলি সিলেবাস কভার করছে, সেই সাথে সাথে বাংলা সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো তুলে ধরা হয়েছে। যদি বইটা ভালো লাগে থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, এবং যদি অন্য কোনো বইয়ের রিভিউ দেখতে চাও অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। ধন্যবাদ। এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটের জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।